নিব তারপরে তিনটা টেকনিক আছে একটা হচ্ছে পার্টিশন ইনটু ইকুয়াল ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে বিনিং আর একটা হচ্ছে পার্টিশন স্মুথনেস বাই মিন তারপরে একটা হচ্ছে কি বাই গ্রিন বাউন্ডারিজ তো এগুলোকে যদি আপনারা বিনে ভাগ করেন ধরেন সাপোজ তিনটা বিনে ভাগ করতেছেন কয়টা রেট আছে এখানে দেখি 3 4 6 7 9 মানে তিনটা বিনে তিনটা করে রাখলে বিন হয়ে যাচ্ছে অথবা চাইলে দুটো করে রাখা যায় বাট তিনটা করে রাখলে সুবিধা হবে কি ধরেন আপনারা বাউন্ডারি বুঝতে পারবেন মাঝখানে মিডল থাকলে এই পাশে একটা থাকবে বাউন্ডারিটা বুঝতে পারবেন প্রথমটা কি ইকুয়াল ফ্রিকোয়েন্সি দিয়ে কি পার্টিশন করে ফেলবো তিনটা দিকে এটা একটা টেকনিক আরেকটা টেকনিক হচ্ছে স্মুথিং বাই বিট ইন এগুলো মিন করবেন পাবো হচ্ছে আমরা 9 কে আমরা তিনটা প্লেসে বসাই দেব মিন করলে পাবো 22 কে আমরা তিনটা প্লেসে বসাই দেব কত হচ্ছে কি 29 কে আমরা তিনটা বিনে বসাই দেব আরেকটা হচ্ছে বি বাউন্ডারিজ বি বাউন্ডারিজ কিভাবে হবে ম্যাক্স এবং মিন মানে মিন এবং ম্যাক্স সেম কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না মিডলটা খালি চেঞ্জ হবে তো মিডলটা কোন দিকে যাবে বাম পাশে যাবে না ডান পাশে যাবে এটা কিভাবে আমরা হিসাব করব যাতে ডিফারেন্স কম এটার সাথে ডিফারেন্স কম এটার সাথে ডিফারেন্স কম যার ডিফারেন্স কম সেই দিকে যাবে তো আমাদের 8 এর সাথে 4 এর ডিফারেন্সটা কম তাই এই এটাও কি হয়ে গেছে 4 হয়ে গেছে সেম ভাবে 21 এর জন্য সেম যে দুটোতে 21 থাকবে পর এটা হলো 25 আমাদের কি এটা ডিফারেন্স কম তাই 25 চেক করব এটা ঠিক দেখাইলাম মানে এটা কি সফটওয়্যার টেকনিক আপনারা করে নিন এটা ম্যাথ আসবে না কি রকম কি আসবে স্যার আমি এটা ম্যাথ তো না স্টেপ নিয়ে তারপরে স্যার আমাদের একটা ইয়ে দিয়ে থাকবো ওখানে এটা বের করতে হবে লিখতে হবে মানে জাস্ট বক্সটাই কাউন্ট এটা টেকনিক অ্যাপ্লাই করব সেটা পারে আপনারা একবার বুঝছেন সাইজ স্যার তাও অনেকের সঠিক মতো হয় না স্যার মেন এই কুইজের খাতাটা স্যার কুইজ টু খাতা কিছু রেজাল্ট পাইছেন না স্যার রেজাল্ট বলতেছি ইউটিউব হয় রাখতে report covariance of numeric data আমি ভুলে গেছি অনেক দুইটা প্যারামিটার আছে না আমার এখানে প্রথম প্যারামিটার স্যার সাইজ করে তো তার মানে আমরা 2 ঘর নিয়ে করতে পারি 3 ঘর নিয়ে করতে পারি তার মানে আমরা কোনটা করলে অ্যাকুরেট রেজাল্টটা পাইতে পারি তার মানে আমরা লাস্টে যদি 5 থাকে তাহলে একদম পুরো 6 করে দিতে হবে কোনটা মানে স্যার সাইজ করে স্যার চাইস করে হ্যাঁ স্যার মানে আমি বলছিলাম 2.567 আছে হুম 5.657 দিবেন হ্যাঁ সমস্যা নাই সমস্যা নেই টেবিলের সাথে আপনারা তো ক্যালকুলেশন নরমালি নিয়মিত করবেন পরে ওটাকে টেবুলারের ভ্যালুর সাথে ম্যাচ করবেন ওটা আমরা স্যার কোনো যদি একটু ডিফারেন্স হয় তাহলে না ডিফারেন্স হবে বোঝা যায় যেমন পরীক্ষা ছিল 9.7 হয়তো সামথিং আসছে যদি 9.7 ও থাকে এটা কিন্তু টেবুলারের সাথে ম্যাচ হবে না ধরুন প্রপার্টি টেবুলারটা একটু বড় করে লাগে তবে এটা কি নিউমেরিক্যাল কোভেরিয়েন্স কিভাবে বের করে এটা কি বের করলাম আসছে 4 তারপর কি করলাম এইটার মিন বের করলাম আসছে হচ্ছে 10.8 দুইটা ভ্যালু মিন বের করে ফেললাম মিন বের করার পরে আমরা কি করতে দেখেন কোভেরিয়েন্স অফ অল ইলেকট্রনিক্স এন্ড হাই টেক 6 into 20 5 into 10 এবার সবগুলো গুণ করলাম 2 into 5 divided by 5 তো পাঁচটা ডেটা আছে দেখো minus 4 into 10.8 minus 4.10.8 এটা কি আমরা ফর্মুলা তাহলে আমাদের কি পাবো আমরা 7 পাবো যদি 7 পাই তাহলে আমরা কি বুঝতেছি এই রুলসগুলো যে আমাদের যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ কোভেরিয়েন্স এর জন্য কি কি হয় সেটা লিখবো এখানে 0 থেকে যদি আমার ছোট হয় তাহলে এই দুটো কাজ আর যদি 0 সমান হয় কোনো রিলেশনশিপ নাই এটা ইম্পর্টেন্ট এগুলো তো থিওরি এগুলো আপনাদের পড়বেন বাসায় থিওরি আসবে হ্যাঁ তো কতবার কত মার্কেট 7 মার্ক এটা আসলে প্রপারলি থিওরি বলা যাবে না থিওরিকে অ্যানালিটিক্যাল যেমন একটা জিনিস দেখাই যেমন ধরেন এমন এটা কিন্তু প্রপারলি থিওরিটা তাই না একটু এখানে অ্যাপ্লাই টেকনিক্স আসবে
এছাড়া রিমেম্বারিং থিওরি একটা দুটো আছে আসতে হবে। এগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য যে স্যাম্পলিং এই যে টেকনিকগুলো দেওয়া আছে এখানে যে এসআরএস ডব্লিউওআর কিভাবে হয়, তারপর এসআরএস ডব্লিউআর কিভাবে হয়, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কিভাবে হয়, এই জিনিসগুলো ভালো মতো করতে হবে। এগুলা কি এটা মানে এই টাইপের আসতে মানে মুখস্থ টাইপের এক মার্কের মধ্যে এটা মুখস্থ টাইপের না, দেখেন কিন্তু বুঝে নিতে পারবেন তাই না? আচ্ছা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ে না। এগুলা টেবিল আসতে হবে তাই না জাস্ট তারপরে এই যে ডেটা কিউব চ্যাপ্টার 4 ডেটা কিউব আছে, আমরা ধরো এখানে ভ্যালু দিয়ে শিখছি, এখানে ভ্যালু, এখানে ভ্যালু, পরীক্ষা আপনাদের এখানে ভ্যালু দেওয়া আসতে পারে, একই প্রসেস। এখানে ভ্যালু দেওয়া মান কি জানেন? এগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স ধরেন আমি লিখে দিচ্ছি। ভ্যালু এখানে থাকতে পারে, ভ্যালু এখানে থাকা মানে ডেটা কিসের ভ্যালু বলেন তো? ফোন নাম্বার অফ সেলস। অর্থাৎ এখানে যেমন একটা ভ্যালু আছে, এটা একটা কার জন্য 2008 সালে হোম এন্টারটেইনমেন্টে এ রিজিয়নে এতগুলা সেল হইছে, এই রিজিয়নে এতগুলা সেল হইছে। এখানে হচ্ছে এই রিজিয়নে 20টা সেল হইছে, এটা হচ্ছে কি কোন রিজিয়ন? এটা সি রিজিয়ন। কত সালে? 2010 সালে সিকিউরিটি 2010 সালে সিকিউরিটির জন্য এবং রিজিয়ন সি তে টোটাল 20টা সেল হয়েছে। ঠিক আছে, ওই আপনাদের এখানে ভ্যালু থাকবে ডেটা কিউবে। তো ডেটা কিউবের যে 5টা অপারেশন ছিল, পিভট, তারপরে রোটেট, কিউব, এই জিনিসগুলো ভালো মতো পড়বে। ঠিক আছে, এই তো চ্যাপ্টারে না পরে চ্যাপ্টার সব নরমালাইজেশনটা করবে, এটা আসলে দেখা দেওয়া লাগবে না। নরমালাইজেশন কি কি নরমাল? মিন ম্যাক্স নরমালাইজেশন, জেড স্কয়ার নরমালাইজেশন, এটা হচ্ছে জেড স্কোর নরমালাইজেশন, আর কি আছে ডেটা কি বেরোটা কিভাবে আসতে পারে জেড স্কোর। হ্যাঁ, ডেটা কি বেরোটা কিভাবে আসতে পারে কিভাবে আমরা লিখবো এই যে ডেটা কিউবটা আসলে কিভাবে দেখে ডেটা আছে না? স্যার এগুলো ডেটা আছে। তো আমি এখন ডেটা কিউব দিয়ে দিব, আপনাদেরকে বলবো যে কি অপারেশন নিচে আছে। এই যে অনেকগুলো অপারেশন আছে, তুমি ডেটা কিউব দিয়ে দেওয়ার পরে বলবো যে রোল আপ করে, ড্রিল আপ করে, স্লাইস, ডাইস, পিভট, যা যা অপারেশন সবগুলো অ্যাপ্লাই করে। তো এটা কিভাবে করবেন? যেমন দেওয়া আছে এটা, আপনাকে যদি বলি আপনারা কি করেন? ডাইস করেন, ডাইস করলে আপনার এরকম একটা ব্লক আঁকবেন, জাস্ট আঁকবেন, আর কোনো কিছু করার দরকার নেই, কোনো লেখালেখি কিছু করার দরকার নেই। ধরেন আমি দিলাম ডাইস, রোল আপ, ড্রিল আপ, তাহলে আপনি কি লিখবেন? এ ডাইস অ্যাপ্লাই করতেছি, তারপর ডাইস অ্যাপ্লাই করলে কি হয়? এমন জাস্ট ছবি রেখে দিবেন, কোনো ফর্ম ব্যাখ্যা দরকার নেই। সেটা দিয়ে আমি কোনো টাকা নিলে হয়ে যাবে আর কোনো ভ্যালু লেখা লাগবে না ভিতরে অবশ্যই ভ্যালুগুলো আসলে ইম্পর্টেন্ট, ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। দেখেন এখানে 650 আছে, এখানে 395 আছে, এগুলো কিন্তু এখানে লেখছি ঠিক মতো। তারপর আবার এখানে কি করছে? রোল আপ, রোল আপ করলে কি হলো? সবগুলো যোগ হয়ে গেল, এই দুটো যোগ হয়ে গেল আর কিছু দুটো যোগ হয়ে গেল, এগুলো বসে এখানে বসে এই যোগগুলো কিন্তু করতে হবে, ক্যালকুলেশনগুলো কিন্তু করা লাগবে। বুঝছেন সবাই? এটা দেখাইছিলাম না স্যার, সহজ ছিল তাই না? কার কোনো প্রবলেম আছে এটাতে? না আমি কুইজের মার্কস আবার একটু বলি, খবর দেওয়া হয়ে গেছে।